তো এইখানে এই ভীতু কাকড়াটি তার হাতে থাকা খাবারটি উপর দিকে ছুঁড়ে দেয় এবং তা খাওয়ার জন্য হা করে থাকে, কিন্তু খাবারটি অনেক ধীরে নিচে নামতেছিল। আর তখনই কাকড়াটি কিছু একটা আন্দাজ করে তার খোলসের ভিতর লুকিয়ে পড়ে এবং চারিদিকে দেখতে পারে কোনো বিপদ আছে কিনা, এবং সে আবারও সেই খাবারটি খাওয়ার জন্য চলে আসে এবং সে খাবারটি খেতে খেতে আরেকটি খাবার দেখতে পারে এবং কাকড়াটি সেই খাবারটিও খাওয়ার জন্য সেই দিকে দৌড় লাগায় এবং সেই খাবারটি খাওয়ার সাথে সাথে সেইখানে দেখতে পারে সামুদ্রিক একটা লতা এসেছে এবং সেই কাকড়াটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার হাত পা চারদিকে ছুটতে থাকে এবং সে বুঝতে পারে এটা শুধু একটা লতা ছিল। আর তখনই সে একটা হাঙরের ছায়া দেখতে পারে এবং সে তার খোলসকে পড়তে পড়তেই সেখান থেকে দৌড় লাগায়। এক সময় সে এতটাই দৌড়ে মগ্ন ছিল তার খোলসটা সেখান থেকে হারিয়ে যায়, কিন্তু সে দৌড় থামায় না এবং সে ভয়ে একটা ঝিনুকের খোলসের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ঝিনুকের খোলসটি তাকে অনেক দূরে ফেলে দেয় এবং সে তখনই দেখতে পারে সেটাও একটা সামুদ্রিক লতা ছিল। আর এটা দেখে সে একটু শান্ত হয় এবং তার হাতে পায়ে লেগে থাকা শামুকগুলো চারিদিকে ছুটতে থাকে। আর তখনই একটি শামুক গিয়ে একটি কাঁটাযুক্ত বলে গিয়ে লাগে, আর সেই বলটি গড়াতে গড়াতে কাকড়ার দিকে আসতেছিল এবং কাকড়াটি পালাতে পালাতে একটি কাঁটাযুক্ত খাদে পড়ে যায় এবং সে সেখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখনই একটা সামুদ্রিক লতা আসে সেখানে বাঁচতে বাঁচতে এবং কাকড়াটি সেই লতাটির উপরে শুয়ে পড়ে এবং সে একটা ঝিনুকের ভিতর ঢুকে পড়ে, কিন্তু ঝিনুকটি তাকে সোজা তার খোলসের ভিতর ঢুকিয়ে দেয়।